ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা দেখব দ্য স্নেল চ্যাপ্টারটির কম্প্রিহেনশন এক্সারসাইজেস। তো প্রথমে শুরু করি। কি বলছে প্রথম প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি পূরণ করার জন্য টেক্সটটি থেকে ইনফরমেশন নিয়ে কিন্তু আমাদের লিখতে হবে। তো এখানে চারটি অপশানস রয়েছে, আমাদের সঠিক অপশানটি কিন্তু চুজ করতে হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ, সামান্যতম স্পর্শ হতেই দ্য স্নেল, সেই শামুকটি শ্রিঙ্কস, চুপসে যায়, ইনটু ইটস হাউস উইথ, তার ঘরে কিন্তু সে চুপসে ঢুকে যায়। কার সঙ্গে ঢুকে যায় মানে কার সাথে? ডিসপ্লেজার। ডিসপ্লেজার মানে কিন্তু বিরক্তি, সে কিন্তু বিরক্তির সাথে সে তার ঘরে ঢুকে যায়। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, সে কার সঙ্গে থাকে? নো ওয়ান, আমরা দেখেছি সে কিন্তু একাই থাকে। পরের প্রশ্ন, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ওয়ার্ডস অর ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর আনসার। এখানে বলছে ট্রু ফলস চুজ করতে হবে এবং তার সাপোর্টে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, শামুকটি ভয় করে দেওয়াল থেকে পড়ে যাওয়ার জন্য। এটা কিন্তু ফলস, আমরা আগেই দেখেছি শামুকটি কিন্তু নির্ভয়ে দেওয়ালে থাকে। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য স্নেল স্টিক্স ক্লোজ, নো ফিয়ার্স টু ফল। বি, দ্য স্নেল কামস আউট অফ হিস হাউস ডিউরিং আ স্টর্ম, ঝড়ের সময় সে তার বাড়ি থেকে বেরিয়ে আসে। এটি কিন্তু নয়, দেখেছি আমরা ঝড়ের সময় সে আবার চুপসে ঢুকে যায়, তো এটি হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে when danger imminent betides of storm। দেখি তিনেরটা, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। হোয়াট ডাজ স্নেল ইউজুয়ালি স্টিক টু, বলছে সাধারণত, ইউজুয়ালি মানে সাধারণত, সাধারণত সেই শামুকটি কার সঙ্গে লেগে থাকে? এর উত্তরে আমরা লিখতে পারি দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, ওয়েল স্যাটিসফাইড মানে কিন্তু পুরোপুরিভাবে সন্তুষ্ট। কি সেই শামুকটিকে সন্তুষ্ট করে? দ্য স্নেল, শামুকটি, ইজ ওয়েল স্যাটিসফাইড, পুরোপুরিভাবে সন্তুষ্ট হয়, টু বি ইটস ওন হোল ট্রেজার, মিনিং ইট ইজ কন্টেন্ট উইথ ইটস সেলফ, সে কিন্তু নিজের সঙ্গেই থাকে। অ্যান্ড ইটস ওন কোম্পানি উইদাউট নিডিং পজিশন, সে কিন্তু নিজের বন্ধু, কোম্পানি মানে কিন্তু সুসঙ্গী বা বন্ধু। উইদাউট নিডিং পজিশন, পজিশন মানে কিন্তু অধিকার, বা এখানে অন্য কাউকে বোঝাচ্ছে, সে অন্য কাউকে ছাড়াই সে কিন্তু নিজের বন্ধু। তো ডু অ্যাজ ডিরেক্টেড, যা বলা আছে সেটি করতে হবে। কি বলা আছে প্রথম প্রশ্নে, সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, সিরাজ প্রতিদিন সকালে ওঠে। এটিকে আমাকে কিন্তু ডাজ দিয়ে ইন্টারোগেটিভ করতে হবে। তো যেহেতু রাইজেস আছে এখানে, রাইজেস কিন্তু তৈরি হয় ডাজ প্লাস রাইজ দিয়ে। তো এখানে যেহেতু আগের থেকে ডাজ রয়েছে, তো সেই ডাজটি কিন্তু আমরা এখানে এগিয়ে নিয়ে এসেছি, বাক্যের প্রথমে নিয়ে এসেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের সূত্র অনুযায়ী। তারপর কী দেবো আমরা? সাবজেক্ট। কে সাবজেক্ট? সিরাজ। অলওয়েজ রাইজ আর্লি, জিজ্ঞাসা চিহ্ন, এখানে কিন্তু রাইজ হবে। কেন রাইজ হবে? কারণ ডাজটা কিন্তু আমরা আগে নিয়ে চলে এসেছি। তো এখানে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা এভাবে করব, ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি। দেখি বিয়েরটা কী বলছে, জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। ইনফরমেশান কোয়েশ্চেন ইউজিং হু, যখনই আমাদের হু দিয়ে প্রশ্ন করতে বলবে তখন আমরা সাবজেক্টটিকে তুলে দিয়ে শুধু হু বসাবো। দেখো আমরা সেটাই করেছি। হু সাবজেক্ট, জয় ছিল, জয়েসকে তুলে কিন্তু আমরা হু বসিয়েছি, ব্যাস। বাদ বাকি রেস্ট অফ দ্য লাইন কিন্তু পুরোপুরি সেম থাকবে। ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, শেষে কী হবে? কোয়েশ্চেন মার্ক। হি স দ্য রেনবো, সে রেনবোটি দেখেছিল। এখানে করতে হবে ইন্টারোগেটিভ ডিড দিয়ে। এখানে আমরা ডিডটা কোথা থেকে পাবো? আমরা পাবো স থেকে। স কিন্তু তৈরি হয়েছে ডিড প্লাস সি থেকে, সেখান থেকে এই ডিডকে কিন্তু আমরা প্রথমে নিয়ে আসবো, তাই নিয়ে এসেছি। ডিড হি সি দ্য রেনবো, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের সূত্র অনুযায়ী ভার্বটি আগে বসে, তাই আমরা কিন্তু এখানে ডিড যে ভার্বটি আছে সেই ভার্বটিকে আমরা আগে বসিয়েছি। ডিড হি সি দ্য রেনবো, পরে জিজ্ঞাসা চিহ্ন।
আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে বা বাসের দ্বারা স্কুলে যাই। ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ, হাউ দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন বানাতে হবে। কীভাবে বানাবো? হাউ কিন্তু একটি WH ওয়ার্ড, তো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে গেলে WH ওয়ার্ডটি কিন্তু আমরা বেশিরভাগ সময় প্রথমে বসাই। তার প্রথমে বসিয়েছি হাউ। ডু, আমরা ডুটা কোথা থেকে পেলাম? যেহেতু গো লেখা আছে এখানে, তো ডু প্লাস গো কিন্তু এমনটা লেখা রয়েছে, ডু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সমান ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো যেহেতু এখানে গো এর সাথে আমার ডু লেগেছিল, তো সেই ডুটাই কিন্তু আমরা আগে নিয়ে এসেছি। হাউ ডু আই গো টু স্কুল, আমি কীভাবে স্কুলে যাই। এবার আসছি আমরা রাইটিংয়ে। কী বলছে? রাইট আ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি, একটি ইংলিশ পত্রিকার যে এডিটার তাকে একটি চিঠি লেখো অ্যাবাউট কী সম্পর্কে? দ্য ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার। ডিস্টারবেন্স মানে কিন্তু বিরক্তি, যে বিরক্তি তৈরি হচ্ছে কিসের দ্বারা? থটলেস মানে চিন্তাহীনভাবে যে আমরা ইউজ করছি লাউড স্পিকারকে, সেই লাউড স্পিকারের দ্বারা আমাদের যে বিরক্তিবোধ হচ্ছে বা আমাদের যে অসুবিধে হচ্ছে সেই নিয়ে সেই কনসার্নটি জানিয়ে একটি ইংলিশ পত্রিকার যে এডিটার তাকে একটি আমাকে চিঠি লিখতে হবে। তো প্রথমে দেখে নিই ফরম্যাটটি কী হবে। তো প্রথমে আমরা শুরু করব টু দ্য এডিটার, এবার সেই পত্রিকার নাম, তারপর আমরা দিয়েছি স্থান যে কোথায় আছে সেটি, তারপর ডেট। এখন নিচে আমরা দিয়েছি সাবজেক্ট। কী সাবজেক্ট? ইন্টেন্সিভ, চরম ইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকারের চরম ইউজ, এটি সাবজেক্ট। ডিয়ার স্যার, আই অ্যাম রাইটিং টু এক্সপ্রেস মাই কনসার্ন, এক্সপ্রেস মানে কিন্তু বলা বা বোঝানো, মাই কনসার্ন আমার প্রবলেম। কী প্রবলেম? অ্যাবাউট দ্য ইন্টেন্সিভ ইউজ অফ লাউড স্পিকার ইন আওয়ার লোক্যালিটি, আমাদের সমাজে যে চরমভাবে লাউড স্পিকারের ব্যবহার হচ্ছে তাই নিয়ে আমি আমার যে প্রবলেম সেটা কিন্তু ব্যক্ত করতে চাইছি। দ্য কনস্ট্যান্ট ব্লেয়ারিং অফ মিউজিক অফেন লেট ইন্টু দ্য নাইট, ব্লেয়ারিং মানে কিন্তু বাজানো, কনস্ট্যান্ট ব্লেয়ারিং অফ মিউজিক অফেন লেট ইন্টু দ্য নাইট, এমনকি কোনো কোনো সময় রাত্রেও সেটি বাজানো হয়। ডিসরাপ্টস মানে ভেঙে দেয়, কী ভেঙে দেয়? দ্য পিস, শান্তি নষ্ট করে দেয়। অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, ট্রাঙ্কুইলিটি মানে কিন্তু শান্তি বা প্রশান্তি। অফ আওয়ার কমিউনিটি, আমাদের কমিউনিটির যে শান্তি বা প্রশান্তি সেটি কিন্তু ভঙ্গ করে দিচ্ছে। দিস প্র্যাকটিস, এই অভ্যেসটি নট অনলি ডিস্টার্ব, শুধুমাত্রই কিন্তু স্টুডেন্টদের ডিস্টার্ব করে না, বাট অলসো অ্যাফেক্টস দ্য এল্ডারলি হু নিডস রেস্ট, বয়স্ক মানুষদের যাদের আরামের প্রয়োজন তাদেরও কিন্তু ব্যাঘাত ঘটায়। আই রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি, ইউ তোমাকে বা এখানে আপনাকে, টু রেইজ ইউর ভয়েস, এই বিষয়ে কথা বলতে, অ্যাবাউট দ্য সিচুয়েশন, এই বিষয়ে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার, তাই এখানে কিন্তু আমরা কাইন্ডও যোগ করতে পারি। তারপরে ইউর সিনসিয়ারলি গৌতম, তোমার নাম দেবে। তো এখানে কিন্তু আমাদের স্নেল চ্যাপ্টারটি কোয়েশ্চেন অ্যান্সার শেষ হলো।